আসসালামু আলাইকুম। আজকে আমি বাড়ি দেশি মুরগ এই দেখো ধরলাম, সবাই ধরে নিলাম, সকালে ছেড়ে দিছিলাম। হ্যাঁ, আপনি ভাই বাজারে গেছাল, কিছু পাইল না, সেই জন্য কয় হ্যাঁ তাহলে দেশি মুরগ আছে তাহলে জব করো, তো সবাই ধরে নিলাম। তো এখন আমি জব করি, আপনারা সাথে থাকবেন কিভাবে আমি দেশি মুরগ কষাই করি। চলো এখন আমি দেশি মুরগটা জব করি। এই দেখো রাখ আমার থেকে বিশাল নগের মধ্যে এই দেখো মোরগটা আমি জবকে নিয়ে আইছি, এখন বাইছে নেই, গরম গরম তা আমি বাইছে নেই, একদাবার উঠব। বাড়ির মুরগ তো অল্প মহব্বত নাগে, মহব্বত করলে হবো কি, খান নাকবো না, পাইলে তো খান নাকবো, কাটাফর কম আছে। এখন আমরা দুইজনে ব্যস্তেছি, বান্ধবী ব্যস্তেছি, আমি ব্যস্তেছি, আর কাটাফর কম আছে। আজকে আমার বান্ধবীর দেশি মুরগ খেলাম, কবেন যায় আর তো দেখাবো না, মেলার দিন কালে দেওয়া হয়েছে। এই বান্ধবী হয়েছে আমার ছোট কাল থেকে, 1 ক্লাস থেকে, তো মেলা দিন পরে আইছে, এরম মহব্বত লাগলেও রাতে আর ঘুম পারি না। দুই বান্ধবী এই যে গলা ধরা ধরি পেশাল, এই হ্যাঁ নে ভাল লাগে নে, মেলা দিন থেকে দেখালে একবারে দেহ মুরগটা আমার পরায় বাঁচা হইলো। দুইজনে তো আমার বান্ধবী সব কামেতে আমার হেল্প করে, বান্ধবীরা ঠিক আছে। তো এইরকম কার কার বান্ধবী আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দিন পরে আমার বান্ধবীর বাড়িতে যাবো, আপনাকে দেখে। এই দেখো মুরগটা আমি ভালো করে কাটা ফোড়া চাল এনে আমি সাফ করে নিছি, আর পুইরাও নিছি। এখন আমি কুইডা নিই। এই দেখো মুরগি আমি কুইডা নিতেছি, এনে এক ভাগা দিছি, এনে এক ভাগা। এই দেখো লেগ পিস খালি। দেশি মুরগের মাংস কম হয়, খালি আড্ডি। কত বড় মুরগ আসাল আর কইটুকু মাংস হইল। আমার বান্ধবী মুরগি কুটতাইছে আর আমি আদা রসুন বাছতাইছি। এই দেখো কত বড় মুরগটা আসাল, কুইটা বেছে নিছি, কইটুকু হইছে। তা আলহামদুলিল্লাহ আমার ইয়েতে হইয়া যাব, আল্লাহ যা দিছে তাতে আমি শুক্রিয়া দেই। তো এখন আমি মাংসগুলো দিয়ে আনি আর নেতাগুলো ফেলে দিই। দেখো মাংস আমি ধুয়ে চুলাই পড়াইলাম, আর আমার বান্ধবী আদা রসুন সিলাই দিছে। এখন আমি শিলপাটার মধ্যে বাইরে নিই। প্রথমে আমি আদা বেটে নেব। তা আমার বান্ধবী আছে দেখি আমার কামের মধ্যে অল্প আইস পেতেছি, হাতে হাতে কাম করলে আমার ফসকে হয়ে যায়। আদা বাটা হয়েছে, রসুন বেটে নেব। সব মশলা বাইটা নিলাম, এখন খালি গরম মশলা বাটলে তাই শেষ। বসটা আমি ছেঁচে নিতেছি।
গরম মশলা বাড়া হলো থেকে দিই ময় মশলা বাটা হয়েছে এখন মাংসের মধ্যে দিয়ে দিব রাঁধুনি হস বাটা আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পেঁয়াজ বাটা এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সর্ষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিই আগুন দিলাম এখন কড়াই বহাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমার হাত কাটছে ময় মশলা মাহালে কালে আমার হাতের মধ্যে ধরবো দেখে আমি খুন্তি নিছি খুন্তি দিয়ে ময় মশলা মাহাই নিতেছি যাতে যেন মাংসের ভিতরে যেন ঢুকে যায় মাশাআল্লাহ দেখো কালার কি সুন্দর হচ্ছে কড়াই গরম হয়েছে এখন আমি সরষের তেল দিয়ে দিই তেল গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই দেখো পেঁয়াজ আমার বাদাম কালার হয়ে গেছে এখন সোমবার এসে বাগার দিয়ে দিই এখন ভালো করে নাড়াচাড়া করি নাড়াচাড়া করা হয়েছে এখন ঢাকা দিই দেখি এই দেখো মাংসের মধ্যে আমি পানি দিই নাই তেলে পানি যদি বাইরে তাহলে তেলে পানি দিয়ে মাংস কিনা ভালো করে কষে নেব বাসনা বেড়াইছে বাসনা দিয়েছে এবারে কালার দেখ না কালার দেখে জিভলে পানি আসে অনেক সুন্দর কালার দিচ্ছে দেখি মাংস কষানো হলো না নাই মাংস কষানো নাই একটু তেলে পানি বাইরেছে এনে দিয়ে আমি মাংসটা কষে নেব নাড়াচাড়া করে আবার ঢেকে দিই কি কষানো হলো না নাই মুরগির মাংস কষানো হয়ে গেছে তেলের মধ্যে লাগিয়ে দিচ্ছে এখন আমি কষানো পানি দিয়ে দিই তেলে পানি দিয়ে কষে নিলাম এখন আমি অল্প পানি দিয়ে দিই ময় মশলা বাড়া পানি দিয়ে দিই এখানটি দিয়ে আবার কষে নেব আবার ডেকে দিই দেখি মাংস কষানো হলো না নাই এই দেখো মাংস কষানো হয়েছে আর করার মধ্যে আমি নাইগিয়ে ধরছি অল্প ঝোলে পানি দিয়ে দিই ঝোলের পানি দেওয়া শেষ এখন ঢেকে দিই দেখি তরকারি হলো না নাই মুরগির মাংস তরকারি এই দেখো এখন তো হয় নাই হয়ে আইতেছে বাড়াই আর একটু জাল নেবো
হইলে এখানে নামে দেবো আবার ডাইকা দিই এই দেখো মুরগির মাংসের তরকারি হয়ে গেছে এখন নামে নেই এইটি জল নাকবো ভাত খেতে গেলে জল ছাড়া তো ভাত খান যাবো না তো এখন আমি নামে নেই বিসমিল্লাহির রহমানির রহিম তো প্রিয় দর্শক আঙ্গো দেশি মুরগির রান্না হয়ে গেছে মুরগি তো না মুরগ রাঁধছে আপনার ভাবি খুব কষ্ট করে পালসাল এটা খাইতেছি আজকে আবেদা তোমার কিরকম লাগতেছে কও ভালো লাগতেছে তো তোমার বান্ধবী আইছে আমার বান্ধবী আইছে সেই জন্য বাড়ির যা আছে তাই জব করে খেলাইলাম নাহলে আবার বাড়িতে যায় যদি আবার বান্ধবী কয় বিসমিল্লাহ কইবে কি বিসমিল্লাহ খাই খাইয়া নিয়ে গে তারপরে যা কিছু হবো আর মেলা বেলা হইছে ভাত খাই নাই হেন্তরে আচ্ছা কথা আবেদার বান্ধবী যায় কয় নাকি যে এত বেলা করে ভাত দিল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হচ্ছে আর ভাত গুলো কুকারে রাখছি না একদম নরম সব হচ্ছে মজা আছে একেবারে মজা সেই সুন্দর হচ্ছে তো বন্ধুরা আজকে যেটা রান্না করছে আপনার ভাবি এর আগে করে নাই মানে ওর বান্ধবী আছে তো সেই জন্য রান্না বান্না বেশি ভালো এর আগে রান্না অত একটা ইয়ে নয় কিন্তু আজকে সে মজা হয়েছে দুই মাসে থালি উচ্চাই নিছেন দুবাই থন যেমন খায় ভালো ভাবে করে খাবো ফালাইও না লাহে লাহে খাও হ্যাঁ দেশি মুরগির স্বাদ আলাদা না আলাদা ও তার মধ্যে বাড়ির নিজের হাতের মুরগি কোনো অনেক সন্দেহ নাই মজা আমি একটা মুরগি বেছে নিই না এবার খালি খাইলে আমি না হ্যাঁ আর এই একটা থুয়ে দিছিলাম এই বান্ধবীর জন্যই আমার বান্ধবীর মন ভালো বান্ধবীর জন্য চলে তো প্রিয় দর্শক আপনারা তাড়াতাড়ি আবিদার সাথে বান্ধবী পাতুন তাহলে খাওয়াবেন নাকি ও মুরগি খেলাবো মোরগ খেলাবো আর আমার বান্ধবী আইলে আমি সহজে বাইতে থেকে যাবার দিই না কোনো ভাগও 5-6 দিন রাহি এই যে আইসে এখানে যাবার দিন না একবারে রই সোমবারে শুনে যাব না এক সপ্তাহ থাকবো এক সপ্তাহ দুজনে একসাথে মিলে মিলে থাকা দুইজনে মিলে একসাথে থাকার নাগে এই দেখো বাচ্চা পোলাহান করতে আইছে জগ দশে ফেলা না তো প্রিয় দর্শক বর্তমানে হলো আপনার দিন মেলা ছোড়ো দিনের হাতে হারাম জানা বুঝছেন কি এই রান্না বান্না করতে করতে আজকে আমি 12টা পার হয়ে গেছে মানে সকালে থেকে আরম্ভ করছে এমনি আপনার জানেনই তো কিরম কষ্ট একবার জব করে বাঁচো তারপরে আবার রান্না বান্না করো পেঁয়াজ মাছ ভালো সব কিছু আরো দেরি তো আবেদার বান্ধবী একটু তাড়াতাড়ি হয়েছে সাত না কেন মানে ছয় সাত কম মুরগির মাংস 6-7 কম মানে তো সেই সাত মুরগির মাংস 6-7 ও
আলহামদুলিল্লাহ মুরগির মাংস ভালোই খেলাম আর স্বাদ লাগলো নিজে তো- হাতে পাইলে পুইছে লোকাল খেলা। মুরগির সাথে বেশি না তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আগুন গিয়ে, আর সবার জন্য দোয়া রইল। আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি জয়েন হন আমার বান্ধবী কেরা কেরা আছেন তাড়াতাড়ি আঙ্গ বেতে এখন তো বাই বাই, আসসালামু আলাইকুম।